বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব খুব ঝটপট একটা রেসিপি, ঘরে কিছু না থাকলেই হয়, তারপরেও হবে, কারণ আটা ময়দা সবার ঘরেই থাকে আর পেঁয়াজ, সেজন্য ময়দা লাগবে। আমি ময়দা নিয়ে নিয়েছি, ভোরে 1 কাপ নিয়েছি আর কি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিব এইভাবে। বাস একটু মানে মিশিয়ে নিলাম, আর কিছু না। এখানে আমি আধা কাপ পানি নিয়ে নিয়েছি, আর এটা নর্মাল পানি, অল্প অল্প করে পানিটা দিয়ে দিব। ডোটাকে ভালো করে মুছে নিয়েছি। পরোটার মতন একটা ডো হবে আর কি, না শক্ত না নরম, আর যেমন একটা ডো হবে। আর এটা হয়ে গেছে, এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। নাস্তার পুরটা বানাতে চলে আসলাম। এখানে 1 চামচ তেল দিয়েছি, আর এখানে 1 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। অর্ধেকটা পেঁয়াজ দিলাম। অনেক সময় হয় না, ঘরে হয়তো মানে তেমন সবজি নাই বা ডিম, এখন যে লকডাউন চলতেছে, ঘরে যদি শুধু আপনার পেঁয়াজ থাকে আর এই টুকিটাকি মশলা যেটা আমরা সবসময় ব্যবহার করি, সেগুলো থাকলেই কিন্তু একটা নাস্তা আপনারা বানিয়ে নিতে পারেন, বা এটাকে পরোটাও বলতে পারেন। পরোটাও এটা হয়। পেঁয়াজটা এইভাবে লাল করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ, অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তার মতন করে নেবেন, আর অর্ধেকটা পেঁয়াজ কী করবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা যদি যেমন খাবেন অমনি দিবেন। ভাজা জিরার গুঁড়া 1/4 চামচ। এখানে গরম মশলার গুঁড়োটা অবশ্যই দিবেন, এটা 1/4 চামচ। সামান্য একটু পানি দেয়। আর যে বাকি পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন। বাকি পেঁয়াজটা একটু হালকা সিদ্ধ হলেই হবে, মানে বাকি পেঁয়াজটা ক্রাঞ্চি থাকবে আর কি। আর যেটা বেরেস্তা করছি সেটা থেকে ফ্লেভার বের হবে, দুইটা মিলে দুটো সময় নিয়ে অনেক সুন্দর মানে একটা টেস্ট আসবে। এটার মধ্যে হয়তো আপনারা আরও মশলা দিতে পারেন ইচ্ছা করলে, কিন্তু এতটুকু মশলা দিলেও অনেক ভালো লাগে। এটা কিন্তু আমার হয়ে গেল। এটা এখন আমি নামিয়ে নিব, নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব। দুইটা ভাগে ভাগ করে নেই। শুকনো ময়দা একটুখানি নিয়ে নিচ্ছি। ভুজিটাকে আমি খুব পাতলা করে বেলে নিয়েছি, যে দেখেন হাত দেখা যায়। যতটা পারবেন অতটা পাতলা করে নিতে হবে। আর এই যে পেঁয়াজের যে মিশ্রণটাকে, সেটাকে আমি কিন্তু 2 ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমি 2টা বানাবো। আর আপনারা কিন্তু না, এটা ছোটো ছোটো করে বানাতে পারেন, একদম অল্প ছোটো ছোটো করে এটা বানিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু ভালো হয়। অনেক গরম, তাছাড়া আমি বড় করে বানাবো, বড় করে দেখতে আমাকে ভালো লাগে। চারিদিকটা একটু সিল করে দিবেন, দরকার হলে একটু পানি লাগিয়ে দিবেন। আমার কাছে মনে হচ্ছে যে পানি লাগানো লাগবে না আমাদের, এটা এতটুকু বানিয়ে নিলেই হবে। নিচে যদি আপনি গুঁড়া ময়দাটা দিয়ে দেন, তাহলে কিন্তু এটা উঠাতে সুবিধা হবে। আমি গুঁড়া ময়দাটা খুবই কম দিয়েছি, এজন্য মানে উঠাতে একটুখানি সমস্যা লেগেছে। যাই হোক, এটা হয়ে গেল। এইভাবে আমি আরেকটাও বানিয়ে নিব। আস্তে করে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বেশি আঁচও দিবেন না, যে বেশি আঁচে হয়তো পুড়ে যেতে পারে। তেলটা একটু গরম হলে আঁচটা কমিয়ে রাখবেন। আর তেলটা একটু গরম হয়েছে, তখন আমি আঁচটাকে কমিয়ে রেখেছি। আর যে দিক থেকে আমি এটা ফোল্ড করেছি, সে দিকটা কিন্তু নিচে দিয়েছি, সেটা নিচেই দিতে হবে। একটু উল্টিয়ে দেই। মাশাআল্লাহ, দেখতে দেখেন কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, তেমন কোনো কিছু নাই, তারপরে এটা অনেক টেস্টি খেতে। আপনি এটার সাথে একটু সালাদ বানিয়ে নেবেন, আর এটা কেটে তারপরে খাবেন, অনেক মজা লাগে। ভাজাটা হয়ে গেছে। আর
মানে খুব সহজ এবং ঘরে যা থাকে সেটা দিয়ে বানানোর চেষ্টা করলাম। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।